হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে কৃষ্ণকালী মায়ের গুরুত্বপূর্ণ কিছু কথা মঙ্গলা মা বলবেন, যেটা তোমাদের শোনাটা খুবই জরুরি। পুরো ভিডিওটা সবাই দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মাত্র এখন দাঁড়িয়ে মাঠে সোজা দাঁড়িয়ে মিরাক্কেল হলো, দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে মিরাক্কেল। আমি একটা কথা বলি, দেখো মা চলন্ত, মা জীবন্ত, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমাদের তো ভরসা নেই, বিশ্বাস নেই। আমরাই তো ডাকার মতো মাকে ডাকতে পারি না। আমরা যদি ডাকার মতো ডাকতে পারি না, তাহলে মা অবশ্যই সাড়া দেয়। আমি ইউটিউবারদেরও কিছু কথা বলবো। মাথায় পিছন দিকে চুল বাঁধতে দেখবে, সেই বাবা আমার খুব ভালো ভালো ভিডিও করতো। তারপর আর একটা বাবা আছেন, প্রথম এসেছিলেন রাজু বাবাকে, তো সবাই চেনেন, ও বুঝেছে। দেখো রাজু বাবা যখন প্রথম এখানে মা আসে না, সব থেকে বড় খুশি হয়েছিল। আর একটা আমি ইউটিউবারদের কিছু কিছু, যদি রাজু বাবা কন্ট্যাক্ট থাকে তুমি একটু ফোন করে দিও। প্রথম কেন ভিডিও দিইনি, তখন মাকে নিয়ে আমি জড়সড়ায় ছিলাম। আবার মায়ের মন্দিরটা বন্ধ করে দেবে না তো, আবার কেউ এসে মাকে সরিয়ে দেবে না তো, আবার ভক্তরা আসতে পারবে তো। যে ভক্তরা আসা নিয়ে বসেছিল কবে মায়ের মন্দির খুলবে। যখন আমি ঘরে বসে লাইভ করতাম, একটাই কমেন্ট, কবে মায়ের মন্দির হবে, কবে আমরা যেতে পারবো মঙ্গলা মা, তুমি কেঁদো না মা, আমরা আছি তোমার সাথে। তো সত্যি সেদিন ছিল 10,500 ভক্ত। যেদিন এখানেও মন্দিরটা বন্ধ করার প্ল্যানিং হয়েছিল, 10,500 ভক্ত রাস্তায় শুয়ে পড়েছিল, রাস্তা অবরোধ করে দিয়েছিল। আমরা মায়ের মন্দির চাই। তবু বলবো ইউটিউবারদের, যারা যারা মায়ের ভিডিও বানান, তারা এসে ভিডিও করবেন। তারা অনেক মায়ের ভিডিও করতেন, আমার খুব কষ্ট হয় এখন। কারণ তখন আমি কেন বলেছিলাম ভালো করে বোঝো, কেন কেন তার নিশ্চয়ই কারণ আছে। মঙ্গলা মা এতটা নিষ্ঠুর নয় গো, মঙ্গলা মা এতটা নিষ্ঠুর নয়, কারো ক্ষতি চাওয়াই নেই। নিজে না খেয়ে না দে, নিজে খেলাম কি খেলাম না কোনোদিন ভাবি না, নিজের আমি বিশ্রাম পেলাম কি পেলাম না কোনোদিন ভাবি না। সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল থেকে রাত 8টা পর্যন্ত ভক্ত দেখি, এত মালা পরানো, মালা খোলা। তোমরা তো একটা কথা বলো, একদিন আসো, আর আমি রেগুলার 365 দিন সোমবারে ছুটি রেখেছি, তাও তোমরা চলে আসো। সোমবারে মঙ্গলা মাকে ফাঁকা পাবো, কিছু কথা বলতে পারবো, বুঝতে পারছো। তোমরা একটা দিন দাঁড়িয়ে কোমরে ব্যথা, আমি তো কোনোদিন বলি না আমার কোমরে ব্যথা করছে, আমার পায়ে, আমি তো কই ধৈর্য হারা হয় না। সবাইকে তো হাসি মুখে সবার দুঃখে কষ্টের কথা আমি শুনি। ওরে মাকে বল, আমার কি কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না। আমি কোনোদিন বুকে প্রকাশ করে বলি ওরে আমার আজকে পাটা খুব লাগছে রে, পাচ্ছি না, ওরে আজকে আমার খুব জ্বর রে, পাচ্ছি না। একবার সবাই বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যত ইউটিউবার আমার ভিডিও করতেন, তাদেরকে আমি আবার অনুরোধ করবো, মা হয়ে, আমি মা হয়ে সন্তানদের কাছে বলছি, তোমরা আবার এসো বেটা, আমি তোমাদের কাউকে বলবো না বেটা, তোমরা আবার এসো, মাকে ক্ষমা করে দিও। তখন আমি কেন বলেছিলাম, কারণ ছিল আমি নিজেই যে ভয় পাচ্ছিলাম, আবার যদি কেউ ভেঙে ঘুরিয়ে দেয়, আবার যদি মাকে নিয়ে চলে যায় আমার কাছ থেকে, এবার যদি নিতে, আমি সত্যি হাত ছেড়ে করে মাকে ছাড়া আমি যে বাঁচবো না। যখন 22 দিন মন্দির বন্ধ করে দিয়েছিল, আমি কিচ্ছু খাইনি, ওরা জানে সবাই, আমি মায়ের তালে পড়ে থাকতাম। প্রত্যেকটা ইউটিউবারের জন্য মঙ্গলা মা নিয়ে এসছে একটা খুশির খবর। এতদিন কেন মঙ্গলা মা আমাদেরকে ভিডিও করতে বারণ করেছিল, সেটাই আজকে মঙ্গলা মা পরিষ্কার করে জানিয়ে দিল। কারণ মঙ্গলা মা চেয়েছিলেন মন্দিরটা যাতে ভালোভাবে হোক, সেটা কিন্তু আমরা সকলে বুঝতে পেরেছিলাম। ওই কারণে মন্দিরে গিয়ে কেউ আমরা ভিডিও করতাম খুব চিন্তা করে এখানে নিয়ে এসেছি। তাই দেখো গোটা পৃথিবীতে আমাদের স্থান হয়, আমাদের বড় বড় ফ্ল্যাট আছে, বাড়ি আছে, গাড়ি আছে, শুধু একমাত্র কৃষ্ণকালী মায়ের একটা ছোট্ট মন্দিরের জন্য এত লড়াই। মায়ের স্থান হচ্ছে না যার, গোটা পৃথিবীটা যার, আর সেখানে মায়ের স্থান নেই, মায়ের স্থান নেই, মায়ের স্থান নেই। এটাই তো মায়ের পরীক্ষা। মা শুধু দেখে আর কত নিচে নাম দি, নাম নাম, আর কত নিচে নাম দি, নাম তোরা নাম নাম। সবাই, কেউ আমাকে না চিনলো, মা চিনেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মঙ্গলা মা আজকে মন্দিরটা করার জন্য অনেক লড়াই করেছেন, সেটা আমরা সকলে দেখেছি। মন্দিরটা তৈরির জন্য না খেয়ে পুরো সারাদিন ঘুরে ঘুরে অনেক ব্যবস্থা করেছে। আর একটা কথা বলেছেন যে জগৎটা যার, তারই জায়গা হয় না। সত্যি তো তাই, আমরা তো দেখছি সেটা। জগৎটা যার ইশারায় চলে, তারই জায়গা হচ্ছে না, সে চাইছে না,
তাই হচ্ছে না। সে দেখছে পুরো জগতের মানুষ তাকে কত ভালোবাসে, তার জন্য আজকে, তাহলে সে তো চাইলে আজকে এখানে ওখানে জায়গা করে নিতেই পারে, কিন্তু সে মানুষকে দেখছে, প্রত্যেক মানুষকে পরীক্ষা করছে যে মানুষ কতটা কৃষ্ণকালী মাকে, ভগবানকে কতটা বিশ্বাস করে, কতটা ভালোবেসে আগলে রাখে, কতটা ভালোবেসে কোনো একটা জায়গায় সুন্দরভাবে মায়ের মন্দিরটা তৈরি করে। সেটা কৃষ্ণকালী মা নিজেই দেখছেন, তাই হয়তো এই ছলনাগুলো মা সবার সাথে করছে, এই লীলাগুলো মা নিজেই তৈরি করছে। কারণ দেখো, কৃষ্ণকালী মায়ের মন্দিরটা নিয়ে কত সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, সেটা তোমাদেরকে নতুন করে আর বলতে হবে না আমাদেরকে, তোমরা সকলেই জানো, সে খবরের সব কিছুটা তোমরা সকলেই দেখেছো। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কিন্তু অনেক জায়গায় ঘুরে ঘুরে আজকে নাতরা বৈকুণ্ঠপুরে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে মাকে। এখনও কিন্তু মন্দিরটা কমপ্লিট হয়নি, মন্দিরের সকল কাজ বাকি আছে। মাকে যে ঘরটায় রাখা হয়েছে সেটা তো শুধুমাত্র চায়না প্রাচীরের কিছু অংশ দিয়ে মন্দিরটাকে শুধুমাত্র দাঁড় করানো হয়েছে, তবে মন্দিরটা কমপ্লিট হয়নি। তার জন্য কিন্তু অনেক পরিশ্রম, অনেক লড়াই মঙ্গলা মাকে করতে হচ্ছে। আর প্রত্যেক মানুষও কিন্তু সকল মানে শক্তি দিয়ে, ইচ্ছা দিয়ে, ভালোবাসা দিয়ে মন্দিরটা তৈরি করতে চাইছে। আর মন্দিরটা হলে সকলের সত্যি করে অনেক আনন্দ হবে, সকল ভক্তদের যারা কৃষ্ণকালী মাকে প্রচুর ভালোবাসে। কৃষ্ণকালী মা তো ভগবান, সকলে তো ভালোবাসবে, মঙ্গলা মাকেও কিন্তু সকল ভক্তরা খুবই ভালোবাসে। মঙ্গলা মা সকল ভক্তের অন্তরে জায়গা করে নিয়েছে। কারণ ওই যে যখন মন্দিরে মঙ্গলা মা তো বললেন, আগের একটা ভিডিও ক্লিপ তো তোমাদেরকে শোনালাম, যে মন্দিরটা যখন বন্ধ হয়ে যাবে এরকম একটা ব্যাপার ঘটছিল মন্দিরে, তখন তো আমরা নিজের চোখে দেখেছি 10-15 হাজার ভক্ত রাস্তার মধ্যে অনশনে বসে গেছিলো, রাস্তার মধ্যে শুয়ে পড়েছিল, বলেছিল যে মন্দির যদি না হয়, মন্দিরে যদি মঙ্গলা মা না আসে, মন্দির যদি না খোলা হয়, আমরা কিন্তু এখানেই সারাক্ষণ পড়ে থাকি। সেই সমস্যা ঝামেলার কথাগুলো আবার নতুন করে রিপিট করতে হবে না, কারণ তোমরা সকলেই জানো, যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছো, যারা কৃষ্ণকালী মাকে খুব ভালোবাসো, তারা সকলেই জানো এই সমস্যার কথাগুলো। তো এখন মন্দিরটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, আর সমস্যা থেকেও মন্দিরটা পুরোপুরি মুক্তি পায়নি, এখনও কিন্তু সমস্যার মধ্যে কৃষ্ণকালী মায়ের মন্দির আছে। তবে মায়ের লীলা খেলা মা নিজেই তৈরি দেখাচ্ছে সকলকে, যে সকল ভক্তরা কতটা মাকে ভালোবাসে সেটা মা দেখার জন্য আজকে এই লীলাগুলো করছে মা। তবে কৃষ্ণকালী মায়ের মন্দির তো অবশ্যই হবে, আর নাদরাতেই হবে, এটা আমরা জানি। ক্ষমা করে দিও মা, ক্ষমাই তো হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যে ক্ষমা করতে পারে সে ভগবানের কাছে ক্ষমা পায়, জানো মা। যে যতটুকুই অন্যায় করো, তুমি যদি ক্ষমা করতে পারো, তার মতো পুণ্যবান পৃথিবীতে কেউ নেই। ক্ষমা করতে শেখো, ক্ষমা করো। কাউকে হুটহাট করে অভিশাপ দেওয়াও ভালো নয়, নিজের অভিশাপ পুরানো উচিত নয়। আমি অভিশাপ পুরাবো না, আমি অভিশাপ দেবো না। মা তুমি সবাইকে ভালো রেখো মা, এটাই মায়ের কাছে রোজ চাইতে হয়। মা যে যেমন খারাপ করবে তার কর্মের ফল তাকে ভোগ করতে হবে, তাই জন্য বিচার করার দায়িত্ব কিন্তু আমরা কেউ নয়, একমাত্র উপরওয়ালা বসে আছে, সে ঠিক করবে। উপরওয়ালা বসে বসে সব কিছুটাই দেখছে, কে অন্যায় করছে, কে ন্যায় করছে, কে ভালোবাসছে, কে দুঃখ দিচ্ছে, কে কৃষ্ণকালী মাকে মন থেকে চায়, কে কৃষ্ণকালী মাকে এখানে বসতে দিতে চায় না, সেগুলো সবই মা দেখছে। তো অবশ্যই সেগুলোর বিচার তো অবশ্যই করবে। তবে মঙ্গলা মা যে কথাটা বললেন শুনে খুবই ভালো লাগলো, যে প্রত্যেকটা ইউটিউবারকে মঙ্গলা মা আবারও মন্দিরে যাওয়ার পারমিশন দিল। মন্দিরে তো অবশ্যই যেতে বারণ কখনোই করেনি, তবে ভিডিও করতে যে বারণটা করেছিল সেই জন্য প্রত্যেকটা ইউটিউবার কিন্তু যেতে চাইতো না। আবার যারা যেত তো বাইরে বাইরে ভিডিও করতো, কখনো কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে এসে ভিডিও করতো না। আমি দেখেছি একজনকেই, সে ছিল রাজু গাইড বা এরকম কিছু একটা, চ্যানেলটা না হবে, তো ওই দাদাভাইটাই ভিডিও করছে, রাজু দাদাভাই। তো ওই দাদাভাইটা প্রায় ভিডিও করতেও দেখেছি আমরা। তো তাছাড়া মঙ্গলা মা কাউকে সেরকম পারমিশন দিতেন না মন্দিরে গিয়ে ভিডিও করার। তবে আমি যাব আবারও কৃষ্ণকালী মায়ের মন্দিরে, আমি প্রত্যেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। মঙ্গলা মার ভালোবাসা পেয়েছি, মঙ্গলা মা সত্যি ভালো মানুষ একজন, সকলকেই ভালোবাসে। তবে উনি যে কথাটা যখন বলেছিলেন আমাদের সকলেরই খারাপ লেগেছিল। তো যাই হোক, আবার উনি সবাইকে পারমিশন দিয়েছেন, তবে ব্যক্তিগত কখনোই আমাদেরকে বলেননি যে তুমি এসো না, তুমি এসো না, এরকম করে কখনোই বলেনি। সকল ইউটিউবারকে বলেছিল সকলে এসো মন্দিরে, কিন্তু কেউ মায়ের ভিডিও করো না। তবে সমস্যা যে কারণটার জন্য বলেছিলেন সে কারণটা তো উনি পরিষ্কার করলেন সকলের সামনে। তো আর সকলের কারোরই মনে রাগ দুঃখ না রেখে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সকলে যাও, মানে আমি ভক্তদের কথা বলছি না, এখানে ইউটিউবারদের কথা বলছি, সকলে যাও, ভিডিও বানাও। তো
আমরাও যাব, অবশ্যই যাব। মঙ্গলা মা সকলকে ডাকছেন, তো আমরা তো অবশ্যই আগে আগে মানে সবসময় ভিডিও দিই, সেটা তো মঙ্গলা মায়ের চোখে নিশ্চয়ই পড়ে, মঙ্গলা মা জানে। আর মঙ্গলা মা যদি এই ভিডিওটা দেখেন তো একটা কথা বলবো, মা আমাদের সকলকে যেমনভাবে আগেই আপনি ভালোবাসতেন সেরকমভাবে ভালোবাসবেন, এই মতটাকে আর চেঞ্জ করবেন না। কারণ আমরা চাই মায়ের প্রচার করতে, আমরা এটা যেন পায় করতে, এটুকুটা আমরা চাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না, কমেন্টে লিখো জয় কৃষ্ণকালী মায়ের জয়।